এক স্কুলে একটি ম্যাডাম একটি ইঁদুরকে নিয়ে পরীক্ষা করছিল ল্যাবের মধ্যে। কিন্তু ইঁদুরকে যখন একটি কেমিক্যাল খাওয়ায় ইঁদুরটি তখনই মারা যায়, যার ফলে ম্যাডামটি ভয় পেয়ে যায় এবং ওই ল্যাব থেকে চলে যায়। এই সব কিছু আড়াল থেকে দেখছিল একটি স্টুডেন্ট। সে ওই ল্যাবের ভেতরে চলে যায় এবং কিছু একটা যেন সে খোঁজাখুঁজি করছিল। সে কিছু খুঁজে না পাওয়ার পর সে ইঁদুরটিকে দেখতে পায় এবং ইঁদুরটিকে সে টাচ করতে থাকে, যার ফলে ইঁদুরটি তার হাতে কামড়ে দেয় এবং মেয়েটি ইঁদুরটির উপর খুব রেগে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে ঘন্টা বাজার কারণে সে ইঁদুরটিকে সেখানে ফেলে রেখে দিয়ে সেখান থেকে সে ক্লাসে চলে যায় এবং ক্লাসে গিয়ে সে কিছু একটু অনুভব করতে থাকে। কিন্তু সে জানতো না যে সে ধীরে ধীরে জম্বিসে পরিণত হচ্ছে। বাকিরা সবাই তাকে দেখতে থাকে যে তার মধ্যে কিছু একটা যেন চেঞ্জ হচ্ছে। হঠাৎই সে জম্বিস হয়ে যায় এবং সবার উপর ঝাঁপিয়ে পড়ে এবং সে একজনকে কামড়েও দেয়। যাকে কামড়ে দেয় সেও কিন্তু ধীরে ধীরে জম্বিস হয়ে যায়, যার ফলে ম্যাডাম এবং বাকি স্টুডেন্টরা কিন্তু ভয় পেয়ে যায়। আর সেই ম্যাডামটিকেও কিন্তু জম্বিসে কামড়ে দেয়, যার ফলে সেখানে থাকা সবাই কিন্তু জম্বিসে পরিণত হয়। যে দুজনকে এখনও পর্যন্ত কোনো জম্বিস কামড়াতে পারেনি তারা সেখান থেকে ছুটে পালিয়ে যায়, কিন্তু তাদের পেছনে পেছনে জম্বিসগুলোও ছুটছিল। দুজন দৌড়াতে দৌড়াতে দেখতে পায় যে গেটের কাছে একজন পুলিশম্যান দাঁড়িয়ে আছে। কিন্তু পুলিশম্যান যখন লক্ষ্য করে যে একজনের হাতে জম্বিসে কামড়ে দিয়েছে, তখন তিনি ডেঞ্জার সিগন্যাল দেখান এবং গেটটি বন্ধ করে দেন। তারা দুজনে বারবার বলে আপনি গেটটি খুলে দেন, কিন্তু পুলিশম্যান গেটটি না খুলে গেটটি বন্ধ হয়ে রেখে দেয়। যখন দেখে যে জম্বিসগুলো কাছে চলে এসেছে তখন তারা দুজন ছুটে পালিয়ে যায় অন্যদিকে। জম্বিসগুলোও তাদের দিকে লক্ষ্য করে ছুটে চলে যায়। তারা দুজনেই ছিল খুব বুদ্ধিমান, তাই তারা একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে যাকে জম্বিসে কামড়ে দিচ্ছিল সেও ধীরে ধীরে জম্বিস হয়ে যাচ্ছিল। এই জম্বিস হয়ে গেলে আর নিজেকে থামাতে পারবে না, তাই তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় এবং বলতে থাকে যে তুমি এখান থেকে চলে যাও, আমি জম্বিস হয়ে গেলে তোমাকে কামড়ে দেবো। তারপর ছেলেটি খুব ভয় পেয়ে যায় এবং সে মাথার মধ্যে তৎক্ষণাৎ একটি বুদ্ধি আঁটে যে আমি যদি জম্বিসের ঔষধ তৈরি করতে পারি তাহলে খুব ভালো হয়। তাই সে একটি বই পড়ে সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল মিশিয়ে জম্বিসের ঔষধ তৈরি করার চেষ্টা করে। কিন্তু সে ওষুধ তৈরি করতে বারবার ফেল হয়ে যায়, কিন্তু তারপরেও সে হাল না ছেড়ে বারবার ওষুধ তৈরি করার চেষ্টা করে এবং শেষমেশ সে একটি জম্বিসের ওষুধও তৈরি করে ফেলে। তারপরে মেয়েটির দিকে সে যায় এবং মেয়েটিকে বলে এই ওষুধটি তুমি খেয়ে নাও। মেয়েটি তৎক্ষণাৎ কিন্তু ওষুধটি নিয়ে খেয়ে নেয়। এই সব কিছু দেখে কিন্তু তারা দুজন খুবই খুশি হয়। কিন্তু তারপর মেয়েটি আবারও জম্বিসে পরিণত হয়ে যায়। তারপর সে ঘরের মধ্যে থাকা সমস্ত কিছু কিন্তু এদিকে ওদিকে টান মেরে ফেলতে থাকে। তারপর একটি বই টান মেরে দূরে দেওয়ালে ফেলে দেয়, কিন্তু ভুলবশত বইটি গিয়ে সেই ছেলেটির মুখের উপরে গিয়ে লাগে, যার ফলে ছেলেটি জ্ঞান হারায়। মেয়েটি অনেক চেষ্টা করেও যখন জ্ঞান ফেরাতে না পারে তখন সে একটি গাড়ির মাধ্যমে ছেলেটিকে নিয়ে খুব দ্রুত ছুটতে থাকে এবং যখন দেখে যে পেছনে জম্বিসগুলো আসছে তখন সে ছেলেটিকে ঠেলা মেরে ফেলে দিয়ে একদম গেটের বাইরে পাঠিয়ে দেয় এবং পুলিশম্যান ছেলেটিকে ধরে নেয় এবং ভালো জম্বিসটি ওই দুষ্টু জম্বিসগুলোকে আটকে রাখে সেখানে। তার ফলে পুলিশম্যানটি গেটটি বন্ধ করে দিতে সময় পায়।